নমস্কার সকলকে, আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথমে বলে রাখি, আজকে কিন্তু আমি প্রথম যুক্তাক্ষর নিয়ে ভিডিও বানাচ্ছি। অর্থাৎ বাংলাতে যুক্তাক্ষরগুলোর উচ্চারণ কিরকম ধরনের হয়, বাংলাতে কত রকমের যুক্তাক্ষর রয়েছে, সেগুলোর উচ্চারণ সঠিকভাবে আমরা করতে পারি কিনা আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা দেখব। যদিও একটা ভিডিওর মধ্যে সমস্ত রকম উচ্চারণ অর্থাৎ সমস্ত যুক্তাক্ষরের উচ্চারণ দেখানো সম্ভব নয়, তাই আমি ঠিক করেছি এক একটি ভিডিওতে একটি করে আমি যুক্তাক্ষরের উচ্চারণগুলো বলবো। আজকের যুক্তাক্ষর হলো ক্ষিয়। তো আমরা প্রথমেই দেখে নিই যে ক্ষিয়টা আসছে কোথা থেকে। ক্ষিয়টার সৃষ্টি হচ্ছে কয়ের সাথে পেটকাটা মূর্ধন্য স যুক্ত হয়ে। আমি এটাকে পেটকাটা মূর্ধন্য সই বলি একদম ছোটবেলা থেকে। তো যেহেতু এর পেটটা কাটা, সেজন্য আমি এটাকে পেটকাটা মূর্ধন্য স বলি। তো কয়ের সাথে যখন পেটকাটা মূর্ধন্য স যুক্ত হচ্ছে তখন এই ক্ষিয়র উৎপত্তি হচ্ছে। এই ক্ষিয় যে যুক্তাক্ষরটা, এর উৎপত্তি কিন্তু কয়ের সাথে পেটকাটা মূর্ধন্য স অ্যাড হয়ে। এখন কথা হলো যে এই ক্ষিয়র উচ্চারণটা কিরকম হয়। ক্ষিয়র উচ্চারণের ক্ষেত্রে আমরা যে কমন ভুল যেটা ম্যাক্সিমাম মানুষ করে সেটা হলো আমরা ভাবি ক্ষিয়র উচ্চারণ মানে হলো খ খ। অর্থাৎ যদি আমরা লক্ষণ বলি, আমরা উচ্চারণটা কি করি লক্ষণ, অর্থাৎ ল খ খ ন এমন ভাবে আমরা উচ্চারণ করছি লক্ষণ, কিন্তু উচ্চারণটা ভুল। আমরা যখন ক্ষিয়র উচ্চারণ করব তখন কিন্তু মাথায় রাখতে হবে ক্ষিয়র ভেতরে একটা ক রয়েছে, ক্ষিয়র ভেতরে কিন্তু কোনো খ নেই। তাই উচ্চারণের সময় মাথায় রাখবো প্রথমে কয়ের উচ্চারণটা হবে। অর্থাৎ লক্ষণ যখন বলবো তখন বলবো লক, ফার্স্টে লক অর্থাৎ ল ক, লক হচ্ছে। তারপরে আমরা ইউজ করব খ অর্থাৎ লক্ষণ, মানে এটার উচ্চারণটা হচ্ছে ল ক খ ন, লক্ষণ। এইটা নয় কিন্তু লক্ষণ এরকম নয়, এটা ভুল উচ্চারণ। আসল উচ্চারণ হলো এইটা, অর্থাৎ কটা যেন উচ্চারিত হয় লক্ষণ, প্রথমে ক তারপরে খ, লক্ষণ। ঠিক তেমন ভাবেই যখন বক্ষ বলবো বা যক্ষ বলবো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কয়ের ব্যবহারটা আগে হবে। এখন বলি, যখন ক্ষিয় দিয়ে কোনো শব্দ শুরু হয় তখন তার উচ্চারণটা কিরকম হয়। অনেকে ভাবে যে ক্ষিয়র উচ্চারণ আর ক্ষয়ের উচ্চারণটা একই রকমের লাগে শুনতে অনেকটা, কিন্তু আমি বলবো সেটা কিন্তু শুনতে একরকম লাগলেও দুটো কিন্তু এক নয়। খ যখন আমরা বলি, ধরুন আমরা বলছি দুঃখ, সেটা কিন্তু ভুল উচ্চারণ, কথাটা দুঃখ নয়, উচ্চারণটা হবে দুঃখ। কারণ স্পেলিংটা হলো দয় রস্যু বিসর্গ খ, তাই এটার উচ্চারণ হবে দুঃখ। কিন্তু আমরা বলে ফেলি দুঃখ, যেটা ভুল উচ্চারণ। এইটা যখন আমরা বলবো অর্থাৎ ক্ষিয় দিয়ে শুরু হচ্ছে যখন কোনো শব্দ, তখন আমরা ক খর উচ্চারণ হবে, অর্থাৎ ক্ষমা। ক্ষয়ের ওপর যোগ পড়লো, একটা জোর দিলাম ক্ষমা, যার মধ্যে ক রয়েছে খ রয়েছে উচ্চারণের সময়। এরকম উচ্চারণ হওয়ার একটাই কারণ, কারণ আমরা বারবার দেখব এর ভেতরে কিন্তু ক আর পেটকাটা মূর্ধন্য ষ দুটোই রয়েছে। হিন্দিতে যখন এটা উচ্চারণ করা হয় তখন উচ্চারণটা একটু অন্যরকম ভাবে হয়, ওরা একদম প্রপারলি উচ্চারণ করে। ধরুন বলবো যে লক্ষ্মী, আমরা বলি লক্ষ্মী, মা লক্ষ্মী, ওরা কিন্তু বলে লক্ষ্মী, লক্ষ্মী। ওরা কিন্তু ক আর পেটকাটা মূর্ধন্য ষর উচ্চারণটা প্রপারলি ওরা ওখানে করে, কিন্তু আমাদের বাংলার উচ্চারণের সময় আমরা উচ্চারণটাকে একটু অন্যরকম ভাবে করি। যেমন দেখুন, আমি কয়েকটা উদাহরণ দিয়ে রেখেছি এখানে। ক্ষতি, এটা কিন্তু ক্ষতি নয়, মানে খটা কিন্তু সরলভাবে বললে সরলভাবে উচ্চারিত হবে না, এই ক্ষিয়টার উপর জোর দেব আমরা। ক্ষতি, ক্ষতি, একটা খ, খ এরকম একটা খ বেরোচ্ছে, নর্মাল খ নয়, খ। নর্মাল খ হলে ক্ষতি, ক্ষতি, আর ক্ষিয়া হলে ক্ষতি, ক্ষতি, ক্ষত, ক্ষত্রিয়। একটা ক্ষয়ের ওপর জোর পড়ছে, কেন না প্রথমে একটা ক রয়েছে।
ঠিক আমি প্রত্যেকটা একবার বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। ক্ষমা, ক্ষতি, লক্ষণ, ক্ষত্রিয়, ক্ষমতা, লক্ষ্মী, লক্ষ্মী, প্রথমে ক তারপরে খটা বলবো, লক্ষ্মী, ক্ষুধা, লক্ষ্য, লক্ষ্য, বক্ষ, আগে ক বক ক বললাম, তারপর খ, বক্ষ, ক্ষতিপূরণ, যক্ষ, ক্ষমতাশালী, নট ক্ষমতাশালী, ক্ষমতাশালী যারা বলছো তারা কিন্তু ভুল উচ্চারণ করছো, ক্ষমতাশালী, ক্ষয়ের উপর কিন্তু একটা জোর পড়বে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্ষিয়র সাথে ক্ষয়ের পার্থক্যটা কোথায়। ক্ষয়ের উচ্চারণ আর ক্ষিয়র উচ্চারণ এক নয়। এরপর থেকে যখন ক্ষয়ের উচ্চারণ করবে, খ দিয়ে কিছু শব্দ লিখবে, ক্ষিয় দিয়ে শুরু কিছু শব্দ লিখবে, তাহলে বুঝতে পারবে যে খ আর ক্ষিয়র মধ্যে কতটা পার্থক্য। আমি আরো একবার বলে দিচ্ছি, ক্ষিয়টা শুরু হচ্ছে, ক্ষিয়টা তৈরি হয়েছে ক আর পেটকাটা মূর্ধন্য নিয়ে। ক্ষিয়র উচ্চারণ যখন করব তখন কিন্তু ক্ষিয়র ওপর একটা এক্সট্রা জোর পড়ছে এবং সেই জোরটার মধ্যে ক কিন্তু রয়েছে। যেমন লক্ষণ শব্দটা যদি আমরা উচ্চারণ করি তাহলে আমরা বলবো লক্ষণ, অর্থাৎ লক আগে ক এর উচ্চারণ করব, লক, তারপর বলবো খন, লক্ষণ। ক্ষমা, অর্থাৎ ক্ষয়ের ওপর একটা এক্সট্রা জোর পড়বে। আমি আরো একবার সবকটা বলে দিচ্ছি তোমাদের সকলের সুবিধার জন্য, প্রত্যেকে শুনে নাও ভালো করে। ক্ষমা, ক্ষতি, ক্ষত্রিয়, ক্ষমতা, ক্ষুধা, লক্ষ্য, যক্ষ, লক্ষ্মী, ক্ষতিপূরণ, যক্ষ, বক্ষ, ক্ষমতাশালী। তাহলে বোঝা গেল ক্ষিয়র উচ্চারণ ঠিক কিরকম ভাবে করব। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, খুব তাড়াতাড়ি আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো আর পাশের মানুষটাকেও ভালো রাখো। বাই।